পকেটে টাকা না থাকলে এই দুনিয়ায় মানুষের কোনো দাম নাই রে বন্ধু। আচ্ছা কইছস, টাকা নাই তো তুই কেউ না। ও খোদা, আর কতদিন এমনি না খাইয়া থাকুম? এখানে ভিখারিদের জায়গা নেই, যা ভাগ। আমার কি কোনোদিন ভালো সময় আসবে না? মালিক, একবেলা খাইতে দেন, আপনার কাম কইরা দিব। তোর যা শরীর, তুই তো সব ভেঙে ফেলবি। তোকে কাজ কে দেবে? শরীরের দোষ কি ভাই? পেটের খিদা তো সবার এক। ওই দেখ, দানবটা বসে আছে। ওরা বলে হালকের পকেটে নাই টাকা, শরীরে শুধু মাংস। ধুর, কপালটাই আমার খারাপ। কপালরে দোষ দিয়া লাভ নাই, কাম খোঁজ। এই বোঝাটা উপরে ওঠাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ মালিক, করছি। দেখেন কত স্পিডে উঠাই। পেটের দায়ে মানুষ কি না করে। স্যার, এই কয়টা টাকায় তো আমার খাবারই হবে না। এইটা ভিখারি পাইছস, এইটাই বেশি, ভাগ এখন। আমি হয়তো গরিব, কিন্তু তোমারে রানীর মতো রাখবো। ভাইয়া, তুমি খাইছো তো? তোমারে খুব ভালোবাসি রে প্রিয়া। তোর মতো ভিখারিকে বিয়ে করব? তুই কি আয়নায় চেহারা দেখেছিস? বের হ আমার বাড়ি থেকে। সাহস কত বড়! একদিন আমি বড় মানুষ হইয়া দেখামু চাচা। ছি, গরিবের আবার কিসের শখ? কেন যে এরা মরে না? শখ কি খালি বড় লোকের থাকে মা? কেন কেন আমি গরিব হলাম? এই অপমানই তোর শক্তি হবে হাল্ক। আজ যারা আমাকে দূর করে দিল, একদিন তারা আমার অটোগ্রাফ নেয়ার জন্য লাইনে দাঁড়াবেন। মিম স্যার, একদম তাজা ফল নিয়ে যান। তোমার ফলগুলো তো খুব সুন্দর দেখতে। আমাকে ও ফল প্যাকেট করে দাও। জি স্যার, এখনই দিচ্ছি। ছোট্ট একটা দোকান থেকে শুরু, এখন আমি শহরের বড় ব্যবসায়ী। আসুন স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার কাজের প্রশংসা পুরা শহরে। ট্রেনটি দিয়ে পঞ্চম তলায় মালামাল পাঠাও, জলদি। জি স্যার, কাজ চলছে। পূর্ব দিকের কাজ দ্রুত শেষ করতে হবে। দেরি কেন? স্যার, কালকের মধ্যে শেষ হবে। এই গর্জনটাই তো শুনতে চাইছিলাম। আরে, এটা কি আমাদের সেই হালক? না, সততা থাকলে সাফল্য আসবেই। তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য। আল্লাহ তোর মঙ্গল করুক। সব তোমার দোয়া মা। হাল্ক, যিনি তার ভাগ্য পরিবর্তন করেছেন, এখন তিনি বিশাল দোকানের মালিক। বাবা হালক, আমাদের ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। চাচা, আপনি কাম না দিলে আজ আমি এই জেদ করতাম না। আমি কি বড় ভুলটাই না করলাম। প্রতিশোধ নিতে নেই, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন তারা আফসোস করে। স্যার, আমি আপনার ফ্যান। আপনার জীবনটা সত্যি অনুপ্রেরণা। মেহনত করো ভাই, ফল পাবাই। আপনি সত্যই খুব মজার মানুষ। আর তুমি খুব মিষ্টি। হ্যাঁ, আমি রাজি। তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ প্রিয়া। যে হাল্ককে একদিন কেউ মেয়ে দিতে চায়নি, আজ তার বিয়েতে অর্ধেক শহর হাজির। শুভযাত্রা স্যার। চলুন, এটা খুব সুন্দর। হালক ভাই জিন্দাবাদ। কষ্টের পরেই সুখ আসে প্রিয়া। তুমি আমার হিরো। স্যার, এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলুন, আপনার সাফল্যের রহস্য কি? পরিশ্রম আর সততা। তোমরা গরিব হয়ে জন্মেছো, সেটা তোমাদের দোষ না, কিন্তু গরিব হয়ে মরলে সেটা তোমাদের দোষ। আমি এটা এখানে রেখেছি আমার অতীতকে মনে রাখার জন্য। দেখুন আমি কত দূর এসেছি। বাবা, তুমি কি এখানে আসতে? হ্যাঁ, আমি প্রায়ই আসতাম। এই নদী আমার চোখের জল দেখেছে। টাকা হলেই মানুষ বড় হয় না, মন বড় হতে হয়। তুমি দীর্ঘজীবী হও। বাবা, তোমার মঙ্গল হোক। দোয়া করবেন চাচা। এটা খুব সুন্দর, তাই না? একটা স্বপ্নের মতো লাগছে।
তোমার সাথে সবকিছুই একটা স্বপ্ন। অতীতের দারিদ্র্য থেকে আজকের ঐশ্বর্যে তার এখন অঢেল টাকা, দামি গাড়ি আর বিলাসবহুল বাড়ি। যদ্যও আমি বিশাল, আমার কঠোর পরিশ্রমই আমাকে এই সম্পদ দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা আসলে অনেক সুখী। আমি আপনাদেরই একজন। তুমি কি আবার সেই গরিব জীবনে ফিরে যেতে চাও? না, তবে সেই দিনগুলো আমাকে মানুষ বানাইছে। এই পুরস্কার আমার একার না, আমার কষ্টের। আমরা তোমার জন্য গর্বিত, হাল্ক। সুখী থাকাটাই আসল কামিয়াবি। ওই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও পেতে পাশে থেকো। খোদা হাফেজ।